তাকে বলা হয়নি যে এখনও ইনি মারা গেছে, তাকে বলতেছে না সুস্থ আছে, একটু মানে এ হয়েছে আর কি, চিকিৎসা অবস্থায় আছে, আইসিইউর মধ্যে আছে, অনেক ভালো আছে, এই সেই এগুলো বলিয়ে আটকে রাখছে আর কি। তো অফিসে যা উনি এই দুর্ঘটনা, আমার বোন ভালো আছে কিন্তু তাকে বুঝিয়া অন্য জায়গায় নিয়ে গেছি, এখন অন্য গাড়িতে করি তাকে বাড়ি নিয়ে যাবে আলাদা করি, তারপরে হয়তো খবর দিবি। বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলার সদরে, উনি মিরপুর 1 নম্বরে থাকতো। কালকে ভালো মানুষ অফিসে গেছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তো রাত্রেবেলা আমাকে ফোন করা হয়েছে আর কি, হঠাৎ করে ফোন আসছে এত রাতে, আমার ফোনটা পাওয়া একটা আতঙ্কিত হয়েছি আমি। সাথে সাথে বলতেছে এরকম মিরপুরে একে এরকম একটা ফ্যাক্টরিতে আগুন ধরে অমুক এরকম হয়েছে, আমার বোন জামাই হয়। আমি শুনিয়েই অনেক মানে আতঙ্কিত হয়েছি, আর আমাকে ঘুম ধরেনি। সকালবেলা থেকে আমি চলে আসছি এখানে, আসিয়া মানে পোস্টমর্টমের জন্য নিচে মর্গে, সেখানে আমরা বলতেছি এটা ছাড়াই আমাদের বাড়ি দূরে অনেক, আমাদেরকে একটু তাড়াতাড়ি ছাড়িয়ে দিলে ভালো হয়। আত্মীয় স্বজন অনেক কান্নাকাটি করতেছে, বিষয়টা অনেক হঠাৎ করে হয়ে গেছে, এরকম আতঙ্কিত সবাই কান্নাকাটি নিয়ে ব্যস্ত। কিন্তু এরা তো মিরপুর থানার ওসি সাহেব মানতেছে না, বলতেছে না আমাদের করণীয় আমাদের আইন শৃঙ্খলার মধ্যে না থাকা ছাড়া দিতে পারবো না। আমার বোনের সাথে বিয়ে হয়েছে দীর্ঘ 1 বছর যাবৎ, এখনও বাচ্চা কাচ্চা হয়নি। অনেক সুখের একটা সংসার ছিল, অনেক ভালো আদর স্নেহর একটা ছিল, কিন্তু হঠাৎ করে মানে মায়ের বাঁধন ভেঙে আজকে চুরমার হয়ে কান্নাকাটি করতেছে সবাই আর কি। এই খবর শোনাতে গ্রামবাসী সবাই আতঙ্ক, সবাই কান্নাকাটি নিয়ে ব্যস্ত আর কি। আমার সাথে তো সম্পর্ক ভালো, আমি নারায়ণগঞ্জে থাকি। আমাকে কিছুদিন আগে কথা হয়েছে যে মিরপুরে আলামিন ভাই আসো বেড়ে যাও, আমি আসলে ব্যস্ততার কারণে যাইতে পারি না। এই আমি আজকে আমার মনে হইতেছে আমি যদি যাইতাম, দেখা করতাম বা একসাথে চা খাইতাম, অনেক ভালো লাগতো, কিন্তু আফসোস লাগতেছে আমি গেলাম না, দেখা করলাম না। আজকে এক দেখাই লাশের কাছে আসলাম।